রাতের বেলা যখন ঘুমাবেন এই আমলটি করে ঘুমাবেন, যেই নিয়ত করে এই আমলটি করে ঘুমাবেন, সকালবেলা যেমনি সূর্য উঠে সত্য, সকালবেলা আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবে তেমন সত্য। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াত্তা উজুহাকা লিসসালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ঘুমোতে যাবে সালাতের মতো ওযু করে ঘুমাবে। নামাজের জন্য যেমনি ভাবে ওযু করেন ঠিক ওই রকম ভালো করে ওযু করবেন। আল্লাহর হাবিব বলেন, ডান কাত হয়ে শুয়ে পড়বে, এরপরে দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘুমানোর সময় ওযু করে ঘুমাবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? বিশ্বনবী বললেন, তাহিরু হাযিল আজসা তাহারাকুমুল্লাহ। কোন বান্দা বান্দী যখন ওযু করে, ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র বানিয়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহিরু হাযিল আজসা তাহারাকুমুল্লাহ ওয়া ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহ। আশ্চর্য। কোন বান্দা বান্দি যখন ওযু করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শিওরে একজন ফেরেশতাকে বসিয়ে দেয়। ওই ফেরেশতা ঘুমায় না, ওই ব্যক্তি ঘুমায়, তাকে পাহারা দেয়। রাত্রিবেলা যখন আমরা ঘুমাই, ডান কাঁধ হই বাম কাঁধ হই, পার্শ্ব পরিবর্তন করি, ওই ফেরেশতা প্রতিবার বলে, ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আয় আমার রব, তোমার বান্দা বান্দা ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার গুনাহগুলোকে মাফ করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতবার পার্শ্ব পরিবর্তন করো ততবার ফেরেশতা দোয়া করে। আল্লাহ বলে, ও ফেরেশতা, তুমি দোয়া করেছো, গফির লাহু, যাও তাকে মাফ করে দিলাম। এখানেই শেষ নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা তাআরু মিনাল লাইল ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাত্রিবেলা ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমাইলে রাত্রে যদি ঘুম ভেঙে যায়, যে কোনো কারণে প্রস্রাবের জন্য ঘুম ভাঙতে পারে, টয়লেট করবার জন্য ঘুম ভাঙতে পারে, কম্বল কেতা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, অথবা এসিটা অন অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে। আল্লাহর হাবিব বলেন, যে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, তোমরা একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলল, কি কাজ? ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। তখন আল্লাহর জিকির করে আল্লাহর দরবারে যা চাইবা, দুনিয়া আখিরাতের যা চাবে, আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিবে। আশ্চর্য। রাতে ওযু করে ঘুমাবেন, ওযু করে ঘুমিয়ে যদি রাতে ঘুম ভেঙে যায়, একটু জিকির করে আল্লাহর কাছে যা চাওয়ার চাবে। আল্লাহর হাবিব বলে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ করে যা চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবে। সকালবেলা সূর্য যেমন পূর্ব দিগন্তে উঠে সত্য, আপনার দোয়া কবুল হবে সত্য, যদি আমলটি বিশ্বাস নিয়ে করতে পারেন। এই জন্য রাত্রিবেলা যখন ঘুমাবেন চিন্তা করবেন, এই ঘুম শেষ হয়ে যেতে পারে। রব্বুল আলামিন, যদি এই ঘুম শেষ ঘুম হয়ে যায়, তাহলে আমাকে তুমি কিয়ামতের ময়দানে বেয়াজ্জতি করিও না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুমাইলাম, আয় আল্লাহ, তুমি চাইলে সকালবেলা আবার জিন্দা হব। কত মানুষ রাত্রে বেলা ইশার নামাজ পড়ে কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে ঘুমায়, কিন্তু রাত্রে বেলা ঘুমের মধ্যে লাশ হয়ে থাকে। কত আশা, কত স্বপ্ন, সকালবেলা অফিসে যাব, সকালবেলা দোকান খুলবো, সকালবেলা জমিতে যাব, সকালবেলা মেয়ের বিবাহের বাজার করব, ছেলের বিবাহের বাজার করব, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিব, রাত্রেবেলা লিস্ট করে ঘুমাইছে। অথচ কে জানতো এই ঘুম যে তার জন্মের মতো শেষ ঘুম। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, রাত্রে যখন ঘুমাবে অবশ্যই তুমি ওযু করে ঘুমাবে আর দোয়া করবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওই রাত্রিতে তোমার যদি মৃত্যু এসে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানাবে। আল্লাহর নাম নিয়ে ঘুমাইছো, তোমার শেষ
ভাগ্য ছিল আল্লাহর উপরে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই জন্য রাতের ওযু করে ঘুমাবেন। আর রাত্রিবেলা যদি ঘুম ভেঙে যায়, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নিবেন।